হুম। আচ্ছা, বাড়ির কাজ কি আপনাদের? উপর দিকে আসেন। তো সাইড ক্লিক আপ হয়েছে, ইউর পপ আপ উইল ফ্রম ডিসপ্লে ডিএম এক্সপার্ট টু জিরো প্লাস। ক্লিক করেন এডিট, পাবলিশ, ওকে কানেক্টেড, ঠিক আছে। এখন জানতো সাইডে, এটা কি আপনার সাইডটা ডিএম এক্সপার্ট? আমি তো পপ আপ পেলাম কালকে এই সকালে, বুঝছেন? তো আপনি ব্রাউজারের অন্য ব্রাউজারে যান, ইসে অন্ধকার মোডে আসেন, ইনকোয়ারি মোডে আসেন। ইনকোয়ারি মোডে এসে দেখেন লোড দিয়ে। আমি সকালে দেখলাম এটা, এটা দেখছি, আর দেখছি হচ্ছে গেমার সাকিব নাকি যেন একটা আছে ওইটা, ওইটা শো করে নাই। এটা পেজে শো করতেছে, দেখছেন? এটা আমি সাইন আপও করছি, দেখেন আপনি এসে আসেন, মেল চেম্পে আসেন, আর আমি সাইন আপ ফোন করছি আমি। লেট দেখেন জমা হয়েছে পরে এখানে একটা বাড়তি। অডিয়েন্স থেকে লিডে আসেন, এই ডান দিকে ক্রস আইকন আছে, হ্যাঁ। এখানে দেখেন সম্ভবত ইভান নামে একটা দেখেন মেল আছে, এই 104 ক্লিক করেন, 104। এই সরাসরি দেখেন ইভান যাই, তাই না? মুজিবুর রহমান, এটা ভাইয়ের আইডি আমার, এটা সাবমিট করছিলাম আমি আধা ঘন্টা আগে সম্ভবত, দেখেন টাইম, আধা ঘন্টা আগে মেবি। আপনার কাছে কি আছে? এটা আপনার ব্রাউজারে দেখায় না, এটা কোনো ছিল হিস্টোরি প্রবলেম ছিল। একদম শেষের দিকে আসেন, ওই লেখা আছে ইফ রিওয়ার্ড, তাই না? ইফ রিওয়ার্ড, এইচটিএমএল রিওয়ার্ড, এন্ড ইফ, তাই না? লাস্টে এটুকু রাখতে হবে, বাকি সব ফাদান সমস্যা নাই। ইফ রিওয়ার্ড, এইচটিএমএল রিওয়ার্ড, এটা রাখতে হবে মাস্ট। উপরটুকু রাখবেন না রাখবেন আপনার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এগুলো এখন কি করবেন? মেলগুলো সেন্ড করবেন। ফাইবার আসেন তো, ফাইবার দেখে আপনার কেমন আছে ইনফরমেশন আমার ক্লিক। ভালো আর দুই কম, আচ্ছা। একজন আসেন, মার্কেটিং হচ্ছে না। মার্কেটিং কারে কথা দেখবো আপনার একটু পরে। 1 টাইম শো করবো অন ব্রাউজারে, নেক্সট টাইম শো করবো না তো। ওয়ান আইপি অ্যাড্রেসে ওয়ান বার দেখাবে। তো আপনি কি করেন, ওই যে যেটা মাত্র করলাম না, ইনকগনিটো মোড যেটা আছে, মোডে যান, মোডে গিয়ে দেখেন, পাবেন আশা করি। শিবন ভাই, আপনার কি অবস্থা? গিয়ে আসেন তো। মিজান ভাই আসেন তো আপনার। আচ্ছা, মিজান ভাই আসেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? আসিফ হোসেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই গিগ করছেন? ফাইবারে গিগ করছেন? কেন, কবে করবেন? বাইক না কই আপনার? ভাগ্নে। এক্সাম কবে ওনার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাগ্নে ডাক দেন। সে গিগ করছে যত জানি আমি। মিজান ভাই আপনি আসেন। মিজানুর রায়হান।
11-2 ব্যাড রিকোয়েস্ট দেখি তো। নো রিকোয়েস্ট ফাউন্ড। ঠিক আছে, বের হয়ে যান। ব্লক সাইটে কাজ করছেন মদন ভাই? ঠিক আছে, সাকিব আসো স্ক্রিনে আসো, দেখি তোমার সমস্যা সলভ করে যাই কিনা। তোমার লিঙ্কটা তো সাকিব, লিঙ্কটা দাও, দেখো যে কার কাজ করতেছে বা হচ্ছে। না, এরা সাইফুল না এটা যে কথা বললা, ঠিক করছো ভাইয়া? আজ প্রায় 6 দিন সম্পর্ক নেই, আছি, টাইম পাচ্ছি না। দেখা যাক কি হয়। জি দেখা যাচ্ছে। জি, উপরের দিকে আসেন, এসব ডিজাইন দেখুন, উপরের দিকে আসেন, ডিজাইন দেখার দরকার নেই, উপরের দিকে আসেন, ওয়েবসাইট দেখান, ক্লিক ক্লিক করেন এডিটে। হ্যাঁ, তা তো বললাম, আমি তো দেখছি ছোট করে। হ্যাঁ, তুমি নেটে যাও, ইনকার মোডে যাও, ওখানে গিয়ে তোমার লিঙ্ক পেস্ট করো, দেখো বাবা, ফার্স্ট টাইম শো করবে, মানে একটা আইপিতে 1 বার করে। আইপি বা ব্রাউজার ভিত্তিক, তুমি একটা ব্রাউজার দেখো, আরেকটা ব্রাউজার যাও, ধর আরেকটা ব্রাউজার আসবে আবার। ঠিক আছে। আর কার সমস্যা আছে? মেহেদি কই? মেহেদি হাসান সমস্যা নাই ব্লগ স্পটে? মেহেদি সমস্যা নাই? আচ্ছা, আমাদের একটা ইস্যু আছে, ইস্যুটা কেমন, আমাদের এই ব্লগ সাইডের একটা সাইড ম্যাপ তৈরি করতে হয়। তো ব্লগ সাইডের সাইড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট, কারণ সাইড ম্যাপ যদি আমরা সাবমিট না করি তাহলে কিন্তু হবে না। তো আমাদের গুগল কি করতে হবে, গুগলে সাইড ম্যাপটাকে আগে কি করতে তৈরি করতে হবে, সাইড ম্যাপ তৈরি করে ওটা আবার সাবমিট করতে হবে। তো সাইড ম্যাপ তৈরি করতে কি হবে, কেউ জানি আমরা ব্লগার সাইডে সাইড ম্যাপ তৈরি করতে কি হবে?
কারণ আইডিয়া, আচ্ছা যদি আমার কোনো আইডিয়া না থাকলে কাজ করবো সরাসরি, সেটা কি যে কোনো বিষয়ে না পারলে ফার্স্টে গুগল যাবো, ইউটিউবে গেলাম, কি দরকার আমার ব্লগার সাইডে সাইট ম্যাপ, তাই না? তো আমি এখানে লিখতেছি ব্লগার সাইট ম্যাপ, লিখে আমি এন্টার দিলাম। তাহলে কি হবে, আমাকে কিছু ফলাফল দেখাবে বা কিছু ওয়েবসাইট দেখাবে, তাই না? নর্মাল যেটা আমরা দেখি সবসময়। এখানে গিয়ে আপনি কি গুগল করবেন, প্রথমে কি আসছে lovenol.org, জান এটাতে আসলাম। এখানে কি আছে lovenol.org, যেটা ওয়েবসাইট নাম, তার কি ব্লগারের সাইট ম্যাপ সে ক্রিয়েট করে দিবে। তো সে কি বলতেছে এখানে যে ইজিলি জেনারেট এক্সএমএল ফাইল তো ব্লগার সাইট, ব্লগ স্পট ফর বেটার সিইও। এসইওর জন্য কি করতে হবে, আমাদের ব্লগারের একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে। তা বলছে কি এখানে generate XML sitemap blogger, paste the full URL of your blogger। আর এখানে কি করতে হবে, ব্লগার সাইটে আমার ফুল অ্যাড্রেস দিতে বলতেছে, ওয়েবসাইটের ঠিকানা সেটা। তো আমি কাজ করি, আমি ব্লগার সাইটে যাই, ব্লগারে গিয়ে একটা আমার কি ওয়েবসাইটের যে ঠিকানাটা আছে ঠিকানা নিয়ে আসি, নিয়ে এসে কি করবো, তার পেস্ট করবো। পেস্ট করলে কি হবে, পেস্ট করার পরে ক্লিক করবো জেনারেট সাইট ম্যাপ। তাহলে আমাকে একটা লিঙ্ক দেবে, যে লিঙ্কে কি সাইট ম্যাপ সম্পর্কিত তথ্য থাকবে। সাইট ম্যাপটা কি, আমার সাইডে যে পেজগুলো আছে, যে পোস্টগুলো আছে, তার একটা নিজস্ব কি হবে, স্বতন্ত্র লিঙ্ক হবে। এই লিঙ্কগুলো সাবমিট করবো কোথায়, আমাদের গুগলে। গুগল কোথায়, গুগলের কয়েকটা অপশন যেটা আমরা অনেকে অনেক নামে চিনি, ফাইবার গিগ প্রমোশনে পোস্ট করছে সিএম খান, বাকিদের পোস্ট নাই। সব থেকে পোস্ট হচ্ছে নাজমুল সাকিব, ব্যাচ নাম্বার 3, ওনার প্রায় 111 পোস্ট হয়ে গেছে অলরেডি, এবং 111 পোস্টের মধ্যে তোমার প্রায় আপনার কি বলে শেয়ারিং অপশন হয়েছে প্রায় 500 মতো মেবি কপি। তো কি করলাম, ব্লগারে আসলাম, ভিউ ব্লক করে এই যে অ্যাড্রেসটা ছিল কপি করলাম, কপি করে কোথায় আসবো, যে সাইটটা আসছে এখানে এসে এই লিঙ্কে পেস্ট করলাম, পেস্ট করে ক্লিক করলাম জেনারেট সাইট ম্যাপ। তাহলে কি হবে, আমাকে একটা কি করবে, ওরা জেনারেট করে দেবে সাইট ম্যাপ। তো এখানে দেখেন এই যে অ্যালাউয়ের পর এখানে শো করতেছে না, না করার কারণে থিমটা আমার কি সম্ভবত ডিজাইন নাই। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা নিচ্ছি। মাঝে মাঝে সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে কি আপনারা এই সিস্টেম এটা ফলো করবেন, যেরকম না পান আরেকটা করবেন। তো জেনারেট আনাদার প্রবলেম আসতে পারে। শব্দ হচ্ছে কেন এখন থেকে, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো, আপনি ভালো আছেন? না, নতুন শিক্ষার্থী তো নেই তেমন, পুরাতন সবাই আছে কিন্তু। না, নতুন তো কেউ নাই, সব পুরাতনই আছে। ব্যাচ নাম্বার হচ্ছে 2 আর 3 আসছিল, দুই কাল প্রথম, মানে নতুন বলতে হচ্ছে আগে কাজ ছিল, এই পারিবারিক সমস্যার কারণে 10 যত ছিল, যার কারণে ক্লাস কালকুলেশন করছিল একজন। আচ্ছা, ঠিক আছে। অন্য লিকার ফিল্ড বা শো অল দেন, সমস্যা নেই। আপনি এখানে শো অল রাখতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা শেষ করি আমি, দেখেন সবাই। আমি কি করলাম, আমার ওই আগের সাইডটা কি ডিজাইন ছিল না, কোনো পোস্টার ছিল না, তো এটা কি এক্সেল পোস্ট হয় নাই। তো পরবর্তীতে কি করলাম, নতুন একটা ব্লগ স্পটে গেলাম, সেখানে কি আছে, আমার একটা ডিজাইন করা আছে, কিছু পোস্ট রাখা আছে, একটা ফর্ম রাখা আছে। তো এটাকে কপি করলাম, কপি করে কি আসলাম, আমাদের যে ব্লগার সাইড ম্যাপটা ছিল লাবানলের, এখানে আসলাম, লিঙ্ক টেস্ট করে দেখেন লিঙ্ক শেয়ার করছে আমাকে। তো এই যে লিঙ্কটা, এই যেটা যে কি লিঙ্ক,
https://freelancer.com/atom.xml redirect এটা। তো এই লিঙ্কটা কপি করতে হবে আমাদের, এটা হলো আমাদের সাইড ম্যাপ লিঙ্ক। এটা কি করতে হবে, শেষ পর্যন্ত ধরবো, দেন কন্ট্রোল সি, কপি। তাহলে লিঙ্কটা কপি হয়ে গেল, এটা আমাদের সাইড ম্যাপ লিঙ্ক। তারপরে এই লিঙ্কটা ফার্স্ট টাইম না পান তাহলে কি নেক্সট টাইম ট্রাই করে দেখবেন। এখন কাজ হচ্ছে কি, আমার সাইড ম্যাপটাকে আমাদের ব্লগারে অ্যাড করা। তো সেজন্য সেটিং এ আসবেন, কোথায় আসবেন, ব্যাকএন্ড থেকে সেটিং এ, সেটিং এখানে পাবেন সার্চ, হ্যাঁ কোথায় সাইড ম্যাপ, কোথায় এখানে সাইড ম্যাপ দেখা যাবে। তো দেখেন কোথায় আসলাম আমরা, গুগল সার্চ কনসোল। এখানে এসে আমার যে অ্যাকাউন্টটা ছিল, অ্যাকাউন্টের নাম কি, freelancer.com। এখানে কি করতে হবে, আমাদের ফার্স্ট এখানে আসতে হবে, গুগল সার্চ কনসোলে আসতে হবে। এসে কি করবো, আমাদের এখানে এই বাম দিকে দেখেন সাইট নেম শো করবে, আপনার যখন সাইট থাকবে এই জিমেলের আন্ডারে। তো আমার এখানে কি 3-4টা আইডিয়া আছে, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার যে ডোমেন সেটা এখানে শো করতে হবে, নাহলে কিন্তু হবে না। এটার আন্ডারে কি আপনাকে কাজ করতে হবে, কারণটা বলুন তো, যে সাইটে কাজ করবেন সেই সাইটের নাম শো করতে হবে। আমি কাজ করতেছি এই সাইটের নামে, তাহলে এই সাইটটা দেখেন শো করছে কিনা, শো করতেছে। তো এখানে এসে কি করবো, আমাদের যে লিঙ্কটা আপনাকে পাইলাম লাভানলের, এটা কি আর এখানে পেস্ট করব। কোথায় পেস্ট করব, এখানে। দুইটা অপশন পাবেন, দেখা যাবে কি শুরু দিকে আপনার সাইড এখানে না থাকতে পারে। সাইড এখানে না থাকে কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে যে অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি কি করবেন, আরেকটা এখানে ডোমেন নাম সার্চ করতে পারবেন। তো যেহেতু আমার এটা কি অলরেডি অ্যাড হয়ে গেছে বা অ্যাড আছে, তো আমি কিছু করতেছি না। যদি আপনার এমন হয় যেখানে পাচ্ছেন না খুঁজে, বা এখানে আপনার সাইড নেম কি শো করে না, তাহলে কি করবেন, অ্যাড প্রপার্টিতে এসে এখানে কি ডোমেন নামটা দিতে দিবেন। ডোমেন নামটা কোনটা, আপনার যে সাইট সেটা ডোমেন নেম দিলে কি হয়ে যাবে, গুগল সার্চ কনসোলে অ্যাড হবে, মানে এটা শো করবে। ওকে, এরপর এখানে দেখবেন যেটা সাইট ম্যাপ পেজে, এই সাইট ম্যাপ পেজে আসবেন। সাইট ম্যাপ পেজে এসে আপনি যে লিঙ্কটা এখান থেকে নিয়েছিলেন বা তৈরি করেছিলেন, এই লিঙ্কটা দিতে হবে। ফার্স্ট কাজ কি, লাভানলে আসবো, সাইড লিঙ্ক দিলে এটা কি হচ্ছে, তৈরি হবে। এরপরে যাবো কোথায়, আমরা গুগল সার্চ কনসোল অথবা সাইড ম্যাপ থেকে যেখানে সার্চ কনসোল নাম পাবেন, এখানে এডিট করলে কি সরাসরি সে নিয়ে নেবে, আপনার কিছু করতে হবে না। যদি আপনি এটা পান, সেটিং এর মধ্যে সার্চ প্রেফারেন্সে আসবেন, তার মধ্যে কি গুগল সার্চ কনসোল যদি পান, একবারে ক্লিক করলে কি হয়ে যাবে, অটো হয়ে যাবে সেটা। আর যদি আপনি এটা ক্লিক না পান কোথাও, তখন কি করবেন, সরাসরি সার্চ করবেন কোথায়, গুগল সার্চ করবেন যে গুগল সার্চ কনসোল। তাহলে কি আপনি ফার্স্ট একটা ওয়েবসাইট পাবেন, পেলে যেটা পাবেন ওখানে চলে যাবেন সরাসরি, যদি এখানে না পান সেই ক্ষেত্রে। আর পেলে তো ভালো কথা, তাহলে আপনার কি অনেকগুলো স্টেপ করতে হবে না। এখানে প্রথম সাইটটা এই যে এটা পেয়ে যাচ্ছেন, অথবা সার্চ করবেন গুগল ওয়েব মাস্টার লিখে, ওয়েব মাস্টার টুল, তাও পাবেন। যাই হোক, তারপর কি আমরা এখানে একটা অ্যাড প্রপার্টি করলাম, এখানে কি ডোমেনটা অটো সেটআপ হয়ে গেছে। কেন, কারণ যেহেতু আমি সরাসরি ব্লগার থেকে আসছি, অটো সেটআপটা হয়ে গেছে। যদি না হয় কি করতে হবে, আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে কি যে অ্যাড প্রপার্টি যাব, সরি ক্লিকটা বাইরে লেগে গেছে, অ্যাড প্রপার্টি ক্লিক করতে হবে। অ্যাড প্রপার্টি ক্লিক করে ডোমেন নেম চাবে, এখানে কি আপনাদের যে ডোমেন নেম থাকবে ডোমেন নেমটা দিবেন, অবশ্যই www দিবেন না, জাস্ট এতটুকু, এই অংশটুকু, এতটুকু আমাদের লাগবে না, ঠিক আছে। এতটুকু এখন দিলে দেন কি এখানে কন্টিনিউ ক্লিক করলে অটো কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। তো দেখবো একটু পরে আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, তো লিঙ্ক নিলাম, লিঙ্ক নেওয়ার পর কাজ কি আমাদের, এই যে লিঙ্কটা যেটা আমরা এখানে সার্চ করেছিলাম, XML ফাইলের লিঙ্ক, লিঙ্কটা সাইড ম্যাপে আসলাম, এই সাইড অ্যাড নিউ সাইড ম্যাপ, এখানে কি করব, সাইড ম্যাপ ইউআরএলটাকে পেস্ট করব, পেস্ট করে কি করব, সাবমিট দেব। এই কিটা লোড নেবে, লোড নিয়ে একটা স্ট্যাটাস দেবে যে হ্যাঁ ঠিক আছে। কি লেখা এখানে, সাইড ম্যাপ সাকসেসফুলি সাবমিটেড, Google will periodically process it and look for changes. You will be notified if anything goes wrong within the future. যদি কোনো ভুল টুল থাকে সে আমাকে গুগল নোটিফাই করবে। গট ইট।
এখন দেখবেন এখানে আমাদের কি দেখাচ্ছে, এটা সাকসেস, তার মানে কি আমাদের লিঙ্কটা সফলভাবে হয়েছে। এবং আমার যে বর্তমান সাইটটি আছে এই সাইডে সে কি 4টা পেজ বা লিঙ্ক পেয়েছে, যে ডিসকভার ইউআরএল 4টা। যদি ক্লিক করি আমরা, তাহলে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সামারি গুলো দেখেন 4টা পাইছে। সি ইন্ডেক্স দেখে নেই, এখান থেকে আমাদের যাবতীয় যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, সামারি গুলো আছে, সেগুলো আমরা দেখতে পারবো অনায়াসেই। দেখেন কি দেখা যাচ্ছে এখানে, ইরর নাই কোনো, ওয়ার্নিং নাই কোনো, ভ্যালিড 0, এক্সক্লুড 4, এবং আর নিচে দিকে আসলে ডিটেলস দেখা যাবে যে কোন কোন। তো আমার যেহেতু কোনো মার্কেটিং করতেছে না সাইটে, কোনো কি ফলাফল নাই, আর মার্কেটিং করলে কি হবে, বেশি আরো এখানে সব দেখা যাবে। তো এই হচ্ছে একটা বিষয়। সরাসরি এটা কি আমরা সরাসরি ব্লগার থেকে সার্চ পরিমাণ থেকে সার্চ কনসোলে ক্লিক করলাম। বাট যখন সার্চ কনসোল থাকবে তখন কি করতে পারি আমরা, তো আমি আরেকটা কাজ করি, আমি এগুলো কেটে দিচ্ছি। নতুন একটা ব্লগার সাইটে যাচ্ছি, যেখানে আমার কাস্টম করব, আমরা কোনো অটো করব না, কাস্টম করতে পারি। কাস্টম করে কি আমরা এখান থেকে বের করতে পারি। কাস্টমটা দেখানোর উদ্দেশ্য একটাই, কারণ ব্লগার তো ডেইলি আপডেট হচ্ছে, দেখা যাবে সবসময় কি আপনি এটা নাও পেতে পারেন। তো সেই জন্য কাস্টমটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। কাস্টম এখানে একদম ইজি পার্ট, তেমন কোনো জটিল কাজ না। স্যার আপনাদের থিমের কাজ হয়ে গেলে ডিজাইনের কাজটা, সরি বুঝি নাই, কাস্টমার বলতে? হ্যাঁ, আপনার একটা বিষয় কি, আমরা এখান থেকে সরাসরি হচ্ছে গাড়িতে করে যাচ্ছি, তাহলে একটা হলো কি, আমরা নিজেরা হেঁটে যাব বা গাড়িতে যাব, নিজেরা গেলাম, এটা একটা কাজ। বাট এমন কিছু কাজ আছে না যে ফোন দিলে হয়ে যায়। এক ভাইকে ফোন দিলাম যে ভাই আমার কাজটা করে দিন, সে কিন্তু কাজটা করে দিবে, এটা কি কাস্টম না, এটা অটো হয়ে গেল, ফোন দিলাম কাজ শেষ। আর কাস্টমটা কি হচ্ছে এখানে, আমাদের যাইতে হবে, যায় কাজটা করে ফিরে আসতে হবে, এটা হলো কাস্টম। দুটা কাজে same কাজ। আচ্ছা, এরপরে যেটা আমি ব্লকটা চেঞ্জ করি, এটা কোন অ্যাকাউন্ট আসলো, আচ্ছা এটা করবো না আমরা, আমি লগ আউট দিয়ে আরেকটা সুইচ করি। যাদের পুরাতন জিমেল তাদের পুরাতন ভার্সন থাকে, যার নতুন ইমেল তাদের নতুন ইমেল থাকে। তো এটা কি দেখি আমরা এখন, ভিউ ব্লক ক্লিক করলাম। হ্যাঁ, ভিউ ব্লক ক্লিক করলে কি হবে, আমরা এখানে এটা পাবো, ডোমেন নেম পেলাম আমাদের, তাই না। এখন কাজকে আমাদের গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুলে আগে আমাদের এটাকে অ্যাড করতে হবে। কি করতে হবে বলুন তো, এই dmadp.blogspot.com এই সাইটটাকে আগে আমাদের গুগল সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুলে অ্যাড করতে হবে। তারপরে কি আমরা এখান থেকে কিওয়ার্ডটাকে জেনারেট করব। তো আমি যাচ্ছি প্রথমে কি গুগল ওয়েবমাস্টার টুল, তো ওয়েবমাস্টার লিখে গুগল ওয়েবমাস্টার বা সার্চ কনসোল যাই লেখেন লিখলে হবে, গুগল ওয়েবমাস্টার টুল লিখে এখানে সার্চ করেন, সার্চ করলে লিঙ্ক পাবেন। যে প্রথম লিঙ্কটা পাচ্ছেন, লিঙ্কে চলে যান অনায়াসে, যেটা গুগল ওয়েবমাস্টার টুল এবং যে সার্চ কনসোল লেখা আছে, যে টুলসে ক্লিক করতেছি, ক্লিক করে এন্টার দিচ্ছি। এটা কি আমাদের সার্চ কনসোলে যেখানে লেখা সার্চ কনসোল, ওকে গেট ইন দিলাম আমি। এখানে আপনার অ্যাক্টিভ যে ইমেল অ্যাড্রেস থাকবে সেটা কি আপনাকে নিয়ে যাচ্ছে, কন্টিনিউ করে। তো আমার কি বর্তমান এই ডোমেনটা অ্যাড করা আছে, যেটা তো আমি সুইচ করবো। এখানে সুইচ বলতে আমার বর্তমান জিমেল অ্যাকাউন্টই আছে, এটা এখানে দেবো না, আমি বর্তমান করতেছি আরেকটা অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে আমার ডান দিকে অ্যাকাউন্ট সুইচ করা যাবে, কারণ এটা অলরেডি আমি একবার করছি, তাই না। তো আমি এটা ইউজ করবো না, এটাতে তো হয়ে গেছে একবার। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট সুইচ করবো, জিমেল অ্যাকাউন্ট গুলো। তাদের একটা অ্যাকাউন্ট আছে সমস্যা হবে না, কিন্তু তাদের অনেকগুলো অ্যাকাউন্ট, তাদের কি সুইচ করে নিতে হবে এখান থেকে। অনেক সময় দেখবেন এখানে সাইট শো করবে না বা আসতেছে না, তখন খেয়াল রাখতে হবে মূল কারণ কোনটা, আপনার এখানে জিমেল কি সুইচ করা না। তো সেক্ষেত্রে যে জীবনে কাজ করবেন সেই জীবনটা কি করবেন, এখান থেকে সুইচ করে নেবেন।
এখানে কাজ করছেন কোনটা, আমি এটাতে, এটা আমি সুইচ করে নিচ্ছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুগল সার্চ কনসোল। সার্চ করলে যদি আপনাদের পেজ না আসে, ওয়েবসাইট না আসে, এটা কিন্তু সমস্যা। তো এটা ক্লিক করলাম, এটা আমার প্রয়োজন না, এটা বাদ। এখন কি হলো, আমার এটা যে ব্লগারটা সাইট ছিল জিমেলে, সেটা আর এটা দুটা কি সেম? তো কি বলছেন দেখেন, ওপস ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস দিস প্রপার্টি। তো আমার এখানে কি কোনো প্রপার্টি এখন ধরে নাই, এবং যখন আমি সুইচ করছি আমাকে কি এখানে নিয়ে যাচ্ছিল। তো যেহেতু আমার এই এরিয়াতে কোনো অ্যাক্সেস নাই, সে আমাকে না বলতেছে, তো এটা স্বাভাবিক বিষয়। তো এখানে কি করতে হবে, অ্যাড প্রপার্টি। দেখেন একদম ব্ল্যাঙ্ক, কিছুই কিন্তু নাই। তো কাজ কি, আমার এই এরিয়ার সাথে আমার যে এরিয়ার মালিক ডিএমএলডিপি, এটা কি করতে হবে, একটা লিঙ্ক আপ করতে হবে। তো আমি সাইটের ডোমেনটা কপি করলাম, কপি করে নিয়ে অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করতে হবে, দেন অ্যাড প্রপার্টি প্লাস আইকন। এখানে ক্লিক করলে কি হবে, আমাকে এই আগের মতন ডোমেনটা অ্যাড করার সুযোগ দেবে। তো আমি এখানে কি ক্লিক করে এই যে ডোমেন এখানে পেস্ট করে দেব। তো এই যে আমাদের এখানে যে লেখা আছে https এগুলো কি রাখতে হবে না, শুধুমাত্র কি রাখবো, আমরা আমাদের ডোমেনটা রাখবো। এতটুকু রেখে দেন কি কন্টিনিউ। আবার বলি, https ওয়ার্ডপ্রেস সাইট আপনি দেখাচ্ছি এখন আমি, এখানে দেখেন আগে। তো এটা কি ক্লিক করলে এখন এটা কি অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এটা কি অটো ভেরিফাই হয়ে যাবে। কেন? কারণ আমরা কিন্তু আগে বলছি এটা কি সাব ডোমেন, কারণ গুগলের একটা প্রোডাক্ট। তো যেহেতু গুগলের প্রোডাক্ট, সেহেতু কি অটো ভেরিফাই হয়ে গেছে। যখন আপনি কাস্টম কোনো ডোমেন কাজ করবেন, কাস্টম কোনো ডোমেনের কাজ করবেন, যে মাত্র মেহেদি বললেন যে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যদি এমন কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে দুইটা। কি সমস্যা হবে? আপনাদের কি থাকবে না, এখানে এটা অ্যাড হয়ে গেছে, আপনাদের যে ডোমেনটি আছে সেই ডোমেনের সাথে একটা দুইটা বিষয় অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি কি, আপনার একটা ফাইল দিতে পারে, সেই ফাইলটা আপনি কি আপনার ডোমেনে আপলোড দিবেন, মানে হোস্টিং এ, এই একটা অপশন। অথবা হুইস চেঞ্জ করতে পারবে, মানে ডিএনএস চেঞ্জ করতে হবে। এখানে দুই তিনটা ফাংশন থাকবে এখানে আপনার। একটা হচ্ছে ফাইল আপলোড দিবেন, ফাইল আপলোড দিয়ে এখানে এসে কি চেক করতে হবে, কোথায় এসে, গুগল ওয়েবমাস্টারে এসে। আর যদি দেখেন যে আপনার কি ওইটা অ্যাড নাই, সমস্যা আছে ওইটাই, তাহলে কি করতে পারেন, ডিএনএস সেট আপ করতে পারবেন। তো দেখেন শুরুর দিকে এটা অবস্থা আমাদের, এখানে কি ডিএমএলডিপি অ্যাড হয়ে গেল। এখন কাজ কি, আমাদের এই ডোমেনটাকে কি বের করা, একটা সাইট ওয়েব জেনারেট করা। তো যেটা আমাদের বের করছে lavarnal.org, এখানে গিয়ে সাইট ওয়েবটা তৈরি করি আমরা। সবাই বুঝছেন কানেক্ট করার বিষয়টা কেমন? এটা কি ব্লক সাইটে, কিন্তু যখন কাস্টমার ডোমেন করবো আমরা, সাপোজ এই ডোমেন না, আমরা কি আর একটা ডোমেন করবো, সাপোজ সলিউশন কেয়ার বিডি.com, এটা একটা কাস্টম ডোমেন সাপোজ। এখন এটা কি আমাকে কি করতে হবে, গুগল ওয়েব মাস্টারে অ্যাড করতে হবে। তখন কি করতে হবে, এই ডোমেনের যেটা হোস্টিং প্যানেল আছে বা সিপিএম থাকবে, ওটার মধ্যে একটা ফাইল আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে এখানে কানেকশন বা চেক একটা অপশন থাকবে, ক্লিক করলে কি হবে, ভেরিফাইটা নিয়ে নেবে। আর যদি আপনি আপলোড না করেন, ভেরিফাই সে নেবে না, কারণ গুগল মাস্টারকে বলতে হবে যে এই ডোমেন মালিকটা আপনি। আর এটা করতে হলে প্রথম ধাপ হচ্ছে ফাইল আপলোড করতে পারেন ওয়েবসাইটে এসে, অথবা কি করতে পারেন, ডিএনএস কোড থাকবে, অথবা হেডের মধ্যে একটা কোড দিতে হয়, কোড দিয়ে করতে পারবেন। তো যেহেতু এটা নাই, সেহেতু দেখাচ্ছি না, সরাসরি আমরা কি ব্লগ স্পট দেখালাম। আর ব্লগ স্পট যেহেতু গুগলের সাইট, এটা কি অটো ভেরিফাই হয়ে গেল, কারণ যেহেতু গুগলের সবকিছু তাদের কাছে কি আছে, আগে থেকেই জমা আছে এগুলা। এখন কাজ কি আমাদের, এখানে কাজ শেষ, এটার সাথে এটা কি হয়ে গেল, কানেক্টেড হয়ে গেল। এখন কাজ কি আমাদের, এখানে এসে সাইড ম্যাপ, এই যে সাইড ম্যাপ আছে, সাইড ম্যাপে কি করা, আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দেওয়া। তার আগে সাইড ম্যাপের লিঙ্কটা তৈরি করে নিয়ে আসতে হবে। তৈরি করবো থেকে আমরা আমাদের এই যে ব্লগার সাইড ম্যাপ, সাবমিট এক্সিমন সাইট টু গুগল, এই যে এখানে কি করতে হবে, লিঙ্কটা পেস্ট করতে হবে। লিঙ্কটা পেস্ট হয়ে গেল, দেন কি জেনারেট সাইট ম্যাপ। তো সাইট জেনারেট এখান থেকে তৈরি হয়ে যাবে। ওকে, শো করছে না কেন, এখানে অ্যালাউর নিচে শো করবে। হ্যাঁ, এটা শো করতেছে না, ট্রাই করে রাখবে। এই সাইটগুলোতে সমস্যা করে হবে মাঝে মাঝে। আর যখন প্রিমিয়াম সাইট হতো, হ্যাঁ, সেক্ষেত্রে এসব লাগতো না, লিঙ্ক টিঙ্ক কিছু লাগতো না, সরাসরি আপনি তৈরি করতে পারতেন।
দিচ্ছে না। এটা না দেওয়া অন্য সাইট আরেকটা ইউজ করো, সমস্যা নেই। এরকম কিছু প্রবলেম করে মাঝে মাঝে। দিচ্ছে না তো এখনো। সেই সাইট দিচ্ছে না, আমরা অন্য সাইট দেখি। না সমস্যা নেই। 2টা ফোন করলাম আমি, একটা দেখি কোনটাতে হয়। এরকম অসংখ্য কি আছে আমাদের অনলাইনে, অসংখ্য এরকম সার্ভিস আছে। যদি একটা না হয় ট্রাই করবো আরেকটাতে। সেম ভাবে লিঙ্কটা পেস্ট করে দেন, স্টার্ট। there is an error file access tml.com। না বলতেছে কেন?
একে বলতে কেন ভিন্ন ভিন্ন হবে, এক হবে কেমনে? লিঙ্কটা দেখা যায় মনে হয় যে একই, কিন্তু আসলে এটা এক না, ভিন্ন ভিন্ন আছে অবশ্যই। এক মিনিট, আবার অফিসিয়াল ফোন আসছে, একটা এক মিনিট। হ্যালো। জি। হ্যাঁ, অ্যাড তো করেছিলাম। তাহলে আগের থেকে অ্যাড ছিলেন। হ্যাঁ, আপনি অ্যাডমিন আছেন শুরুর দিক থেকেই। আপনি এই ভাব ভাইয়া, তারপর হচ্ছে মাহবুব ভাই, তারেক ভাই। ঠিক আছে। বুঝি নেই ভাই, কি বললেন? হ্যাঁ, করা যাবে তো, আপনি এসে আসবেন। সাইড ওখানে অ্যাড করা হয় না, আপনি অ্যাড করার পরে এখানে করতে পারবেন, অপশন আছে। জি। হ্যাঁ, রিমুভ। ওকে। যখন আমাদের গুগলে, যেমন আপনি গুগলে গিয়ে আপনার পেজের নাম ছড়ান, পেজের নাম বলুন তো কারো একজন। তো এটা কার? ডিএম এক্সপার্ট বিডি গ্রুপ, এটা লিখলাম আমরা। অথবা আপনার যে ব্লগ পোস্ট, আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, বা আপনার যে নিশ, যেমন সাকিব গেম নিয়ে কাজ করছে, গেম একটা নিশ, তাই না? অনেকে ফ্যাশন নিয়ে কাজ করে, ফ্যাশন একটা নিশ। তো যখন কেউ নিশ নামে সার্চ করবে, তখন কিন্তু আপনার এটা কি দেখাবে না এখানে। তো সেটা দেখাতে হলে কি করতে হবে? আমাদের সাইড ম্যাপ তো থাকতে হবে। সেক্ষেত্রে কি হবে? আপনার সাইড ম্যাপের মাধ্যমে আপনার যে গুগল ওয়েব মাস্টার টুল আছে, এখানে আপনার যে লিঙ্ক গুলা, এর কাভারেজ কেমন, এটা কোনো সন্দেহ আছে কিনা, পারফরমেন্স কেমন, এই যাবতীয় কি আপনি তথ্য এখান থেকে দেখতে পারতেছেন। কার মাধ্যমে? গুগল সার্চ কনসোলের মাধ্যমে। আর দেখতে যদি চান আপনি, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই সাইড ম্যাপটা এনকোড করতে হবে প্রপার্টির মাধ্যমে, না হলে এগুলো আর কি দেখা সম্ভব না। এই হচ্ছে বিষয়। সার্চ কনসোলটা খুব প্রয়োজন কেন? কারণ গুগল আমাদের যেহেতু সার্চ ইঞ্জিন বিশ্বের মধ্যে বর্তমান কি 1 নম্বর র্যাঙ্কিং এ আছে। তো এই হচ্ছে বিষয়। জি। ব্লগ সাইটে শুধু
শুধু ব্লগ সাইট না, যে কোনো ওয়েবসাইটকে আমরা যখন গুগলে সার্চ করব, গুগলে সার্চ করলে যেটা যদি ফলাফল পেতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, ব্লগ স্পটে গুগল সার্চ কনসোলে বা ওয়েবমাস্টার টুলে অ্যাড করতেই হবে। কারণ যদি আমি অ্যাড না করি তাহলে আমি যখন সার্চ ইঞ্জিনে সার্চ করবো তখন সঙ্গে কি দেখাবে, আমি সার্চ করলাম সাপোজ কি আপনার নাম লিখে সার্চ করলাম, আপনার নাম যদি না থাকে, সাপোজ আমি লিখলাম কি এই যে লিখলাম, লিখে সার্চ করলাম, এখন এই যেটা কি আসলে এটা আমি সার্চ কনসোলে না বুঝাই আসলে পাবে না। বাট যখন আমি এটা সার্চ কনসোলে অ্যাড করে দিব, কারণ এখন যখন আমি এখানে অ্যাড করলাম এই কি বলে সাইড নোটটাকে, আমার সাইডের যাবতীয় যখন পেজ তৈরি করব, সেই নিউ পেজের লিঙ্ক, পুরাতন পোস্টের লিঙ্ক, এই লিঙ্কগুলো কি করবে, সে অটো কভারেজ নিয়ে নেবে। কভারেজ যখন গুগল সার্চ করবো আমরা তখন কি হবে, সেই ফলাফলগুলো যদি আমাদের সেই রিলেটেড হয় এখানে শো করবে। যেমন আমি সার্চ করলাম কি গুগল সাইড ম্যাপ লিখে, এইগুলো এখন শো করলো কেন, কারণ এই যে এগুলো বলছে যে হ্যাঁ আমি কাজ শুরু করছি, আমি কি কাজ শুরু করার পর গুগল কি করছে, এখানে সাইড ম্যাপ অ্যাড করা হয়েছে, লিঙ্কটা অ্যাড করার কারণে যখন সার্চ করলাম কি এর সঙ্গে ম্যাচ করছে, এটা কি শো করাইছে। এইভাবে যেটা যে রিলেটেড সেইভাবে কি সেটা সেইভাবে শো করবে। কিন্তু আমাদের বিষয় হচ্ছে কোনো পেজ না থাকার কারণে আমরা শো করতেছে না এই মুহূর্তে। পেজ তৈরি করলাম, একটু দেখা যাক, ওয়েট করি, হয়ে যাওয়ার কথা সবারই। বাকিরা চেক করেন তো আমাদের ওয়েবসাইটে হয় কিনা এটা। আপনারা তাহলে দেখেন তো এই যে গুগল সার্চ কনসোল যে পেজটা আছে এটা হচ্ছে কিনা আপনাদের। আমাদের সাইড ম্যাপটা হচ্ছে না, বাকি সবই তো হয়ে গেল, আগেরটা সেটা নিচ্ছে না আবার। হ্যাঁ, সাইডে পেজ আর পোস্ট থাকলে হয়ে যাবে। আমার যেহেতু এই সাইডে কোনো পেজ ছিল না, মাত্র পেজ করলাম আমি দুইটা, তো টাইম নেবে। জি, আপনার সাইডে পেজ আছে মেহেদি, পেজ আছে? কি বলতেছে ওয়েবসাইট এক্সএমএল সাইট ম্যাপ, এইচটিএমএল এক্সএমএল, আচ্ছা আচ্ছা। সাইডে যে পোস্ট গুলো আছে যাদের পেজ করা আছে তারা একটু দেখেন, ট্রাই করে, সবাই হওয়ার কথা এই জিনিসটা। যেটা সমস্যা হচ্ছে আমার পেজ না থাকার কারণে, আপনি দেখেন একটু লেবার নল যেটা সাইটটা ছিল ওটা সব থেকে ভালো, ওটা অল টাইম ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। আর যে ওয়ার্ডপ্রেস না কাজ করলেন বললেন, সে কি করতে পারেন, সে হলো সরাসরি প্লাগইন ইউজ করবেন। গুগল এর ওয়ার্ডপ্রেস এর ইওস্ট এসইও প্লাগইন আছে, ওটার মাধ্যমে করতে পারেন। আরো অনেক প্লাগইন আছে, একটা প্লাগইন ইউজ করবেন, সেটা কি সাথে আপনার এক্সএমএল ফাইল পাবেন, লিংক পাবেন, সেই এক্সএমএল লিংক হবে। বুঝি নাই। হ্যাঁ, ইওস্ট এসইও তে কি করবেন, সাইড ম্যাপের লিঙ্কটা তৈরি করবেন, জেনারেট করার পরে সেই লিঙ্কটা কি করবেন, জাস্ট সাইড ম্যাপে এসে এখানে ডোমেনটা ভেরিফাই করবেন, ডোমেনটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে সাইড ম্যাপে আসবেন, এখানে কি সাইড ম্যাপের লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করলে আপনার কাজ কমপ্লিট। এই হচ্ছে বিষয়। এখানে লিঙ্কটা পেস্ট করে এখানে ডান দেবেন, ওটা দেখাবেন, ওটা ভুল হবে, নেবেন নেট সাবমিট সাকসেসফুলি, কিন্তু এখানে কি এরর, এটা কি সাকসেসফুলি নাই, দেখছেন। এটা কি এখন ভুল হয়েছে, রাখবো না, এটা ক্লিক করে ডিলিট করতে পারবেন। সাইড ম্যাপ ক্রিয়েটেড রাখবো না, দিয়ে দেবো আমরা এটাকে, রিমুভ সাইড ম্যাপ, ওকে। ঠিক আছে, এভাবে কি আমরা রিমুভ করতে পারি, আমরা আসি দেখি, একবার ট্রাই করে দেখি আমি হয় কিনা, লাস্ট ওয়ান টাইম দেখি। সবাই চেক করছেন, দেখেন তো সঠিক হয়েছে। তাহলে আসেন, স্ক্রিনশটে আসেন, অফ করে দিচ্ছি আমি।
ওই ফাইলে ক্লিক করেন, ক্লিক করে ডান দিকে 3টে ডট পাবেন, 3 ডটে ক্লিক করলে হয়ে যাবে। মাত্র করলাম এই কাজটা আমি। এটার দরকার নেই, আপনি লেবাননে যান, এটা কেটে দেন। গুগলে সার্চ করেন ব্লগার, প্রথমটাই দেন। হ্যাঁ, হ্যাঁ, ব্লগারের জন্য সব থেকে বেস্ট হচ্ছে এটা, যে আপনার পেজ সব ঠিকঠাক থাকে তাহলে পাবেন, নাহলে পাবেন না। লিঙ্কটা দেন, ওয়েবসাইট লিঙ্কটা দেন ভিতরে। হয় নাই তো? লেবানন তো হবে না, আপনি কার্ডটা বের করুন, সাইড আপনার সাইডের না, আপনার ওয়েবসাইট লিঙ্ক আপ করেন আগে। হ্যাঁ, এটা কপি করে HTTPS সহ এখানে পেস্ট করে দেন। ওটা কেটে দেন যেটা ছিল এক্সিস্টিংটা। হ্যাঁ, এখন জেনারেট সাবমিট দেন, তাহলে কি আপনারটা জেনারেট হবে। ওই দেখেন লিঙ্ক, এই যে লিঙ্কটা না সাইড ম্যাপ সমান, সেটা কপি করেন। ওকে, এখন আসুন কোথায়, গুগল ওয়েবমাস্টার টুলে। গুগল ওয়েবমাস্টার টুল, প্রথমে উপরে সার্চ কনসোল লেখা চিহ্ন দিবা দেখেন। হ্যাঁ, এটা ক্লিক করলে এন্টার। এখন ডোমেনটা কি, আপনার ডোমেনটা দেন। এখানে আপনার কি HTTPS বড় রাখা যাবে না, জাস্ট নাম এবং ডোমেন। সমস্যা নেই, সেক্ষেত্রে অটো হয়ে যাবে। dmraihan.com কন্টিনিউ ক্লিক করলে এটা অটো কি ভেরিফাই হয়ে যাবে, যেহেতু গুগলের প্রোডাক্ট হচ্ছে ব্লগার, ট্যাবলেট ব্লগ সাইট এটা গুগলের। ডান, আপনার সামনে এখন কি ভেরিফাই চলে, ওভারভিউ চলে আসবে। এখন আপনি কি বাম দিক থেকে সাইড হয়ে যাবেন, সাইড হয়ে লিঙ্কটা পেস্ট করে দেন। সাবমিট ক্লিক করেন, দেখা দিচ্ছি যে এখন ভাটা দেখা দিচ্ছি একবার। ঠিক দেখেন অ্যাড হয়ে গেছে না, দেন কি লেখা, স্ট্যাটাস কি লেখা, সাকসেস লেখা না। এখন একটু এখানে নামটা খেলা করেন, রায়হান ভাই, এই নামে ক্লিক করেন। এটাই, হ্যাঁ, হ্যাঁ ক্লিক করেন। রায়হান দেখো, রাব্বি, এই যে ক্লিক করার পর না ডান দিকে দেখো 3টা ডট দেওয়া আছে। শিবন ভাই, আপনার দেখেন ছবির নিচে 3টা ডট দেওয়া, ছবির নিচে। হ্যাঁ, ক্লিক করলে রিমুভ সাইড ম্যাপ দেখা যায়, আপনি দিলেন না, এটা ক্লিক করে দেন কনফার্ম করে দেবা, তাহলে হয়ে যাবে। রায়হান ভাই, আপনার কাজ শেষ। শিবন রায়হান ভাই, তাহলে হচ্ছে 157 ইমপ্রেশন 1 ক্লিক। বা আপনারা কি জানেন যে ইমপ্রেশন ক্লিকটা কি আসলে? আমিনুল ভাই, আপনি বলেন তো। জি, এটা কি আপনার ইসে ফাইবারে না বাইরের থেকেও, কোনটা? আর ক্লিক, যদি আমি সাপোজ একটা লিঙ্ক শেয়ার করছি ফেসবুক বা টুইটারে, সেখান থেকে আমি ক্লিক করে আসলাম, তো সেক্ষেত্রে কি ক্লিক নাই কাউন্ট হবে কোনটা? আচ্ছা, আমি ফাইবার থেকে দেখলাম, দেখার পর তার নামে গিয়ে ক্লিক করলাম, তখন কি হবে? আর জাস্ট আমি সার্চ করলাম, সার্চ পেজে আসলো, সেক্ষেত্রে কি হয়ে যাবে? তাহলে সোশ্যাল সাইট থেকে আসলে কিভাবে বুঝবে এটা আমি?
ওইভাবে নাই, কিন্তু নির্দিষ্ট কিছু অবশ্যই আছে, তাই না? আচ্ছা আমরা কাজ করি, আর মুখে বলবো না, নিজেরা শিখি আমরা। আমরা ইমপ্রেশন লিখে নিউটিউবে যান, সুমন ভাই নাই, তো নিউটিউবে গিয়ে জাস্ট লেখেন ফাইবার ইমপ্রেশন, অথবা লেখেন হোয়াট ইজ ফাইবার ইমপ্রেশন, এতটুকু লেখেন জাস্ট, আর কিছু লিখতে হবে না। ইউটিউবে না, গুগলে। হ্যাঁ, অবশ্যই তুমি প্রশ্নগুলো নেব। সোর্স ফাইল, হ্যাঁ ভাই, সোর্স ফাইল ছাড়া সেখানে তো অবশ্যই পাবে, পাওয়ার তিনটা উপায়, চারটা উপায় আছে, আমি বলতেছি এটা। দেখেন এটা শেষ করি আগে। ফাইবার গিগ ইমপ্রেশন, তাই না? কি লেখা পড়ান তো এটা, সবাই একটু পড়েন, দেখা যাচ্ছে অবশ্যই। Digital impression from fiber or the number of times of your gig appeared in the thumbnails. Thumbnailsটা কি? ওই লেখছে I মানে example on the home page, category, subcategory page, search and user page. Viewsটা কি? These are total page views or the number of page view on the actual gig page. তাহলে কি ফাইবারে যখন আমরা সার্চ করতেছি, সেটা হতে পারে হোম পেজে, হতে পারে সার্চ পেজে, হতে পারে ক্যাটাগরি পেজে, হ্যাঁ? এই পেজগুলো আমরা যখন ভিউ করতেছি, ভিউটা হচ্ছে ইমপ্রেশন। যখন ক্লিক করবো সেটা আরেকটা বিষয়, ভাই অনেক ভাই বললেন অলরেডি। এখন সার্চ করেন, আবার লেখেন ফাইবার ক্লিক, হোয়াট ইজ ফাইবার ক্লিক, এটা লিখে সার্চ করেন ফাইবার গিগ ক্লিক, লিখলে আবার দেখুন আরেকটা নতুন একটা কি পাবেন, সংজ্ঞা পাবেন, সেটা ক্লিকের জন্য। এইভাবে যেটা আপনাদের মনে প্রশ্ন থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন সার্চ করলে পেতে পারবেন, যার ব্লগে যান একটা। আর একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যে কাজটা অনেকেই করতেছেন না হয়তো বা, ফাইবার ফরম, নামটা কেন শুনেছেন? ফাইবার ফরম, এই যেটা ফাইবার ফরমের লিঙ্ক, এটা কি? এটা কমিউনিটি, আপনাদের মতো যারা ফ্রিল্যান্সার আছেন তাদের কমিউনিটি। তো ফাইবার ফরমে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, তত বেশি আপনার কি, অ্যাক্টিভ বললে ভুল হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এখানে কমেন্ট করতে হবে, কিছু প্রশ্ন করতে হবে। এই দেখেন কমেন্ট উত্তর দিচ্ছে, তাই না? আপনার লাভ আছে এখানে, কেন এতগুলো পোস্ট করবে বা উত্তর দেবে, রিপ্লাই দেবে? এটা দেওয়ার উদ্দেশ্য পিছনে কারণ কি? এই কি নামটা কি, অয়েল বেস্ট নাকি লেখছে? অল বেস্ট নামটা কি? হ্যাঁ, অলি বেস্ট। এই যে ব্যক্তিটা কিন্তু অনেক বড় একটা কি লিখছেন, উত্তর লিখছে, এর লাভ কি আসলে? এখানে লাভ আছে তো উত্তর লেখার? এক্ষেত্রে কি হয়? অবশ্যই লাভ আছে। কমিউনিটিতে যখন তো আপনি অ্যাডমিন থাকবেন। আচ্ছা, এক মিনিট, করছি তো, তা বলতে করা হয় নাই। তো এখানে যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনার কি অ্যাক্টিভিটি থাকবে, তত বেশি আপনি কি হবেন, তাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ পাবেন, গ্রহণযোগ্যতা আপনার বৃদ্ধি পাবে ডে বাই ডে। সব থেকে বেশি হবে এটাই যে আপনারা কি করবেন, এই ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকবেন। কারণ ফাইবারে কিন্তু আপনার অ্যাক্টিভ বলতে কি, ফাইবার আমরা যাই, গিয়ে এখানে খালি খোঁজাখুঁজি করি কখন অর্ডার আসবে, হ্যাঁ, কখন অর্ডার আসবে, তারপরে কখন আমাদের পোস্ট করব, এমনকি অনেক প্রশ্ন টশ্ন আসে। যেমন তাকে বলতে ফাইবারে রিফ্রেশ করতে করতে ঘুম চলে আসছে, ক্লায়েন্টের কোনো খোঁজ খবর নাই। এরকম কিন্তু হবে, মানে আপনাদের কিন্তু শুরুর দিকেই এত আমার কাজ আসবে না যে আপনি কাজের মধ্যে যাবেন। কি করবেন, ফাইবারে আপনার ফোরামে সাপোর্ট দিবেন, লগ ইন ক্লিক করেন শিবন ভাই। লগ ইন ক্লিক করলে আপনার কি যেটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেই নামে একটা অ্যাকাউন্ট এখানে হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, প্রশ্নগুলো আপনাদের আইডিয়া নিতে পারেন, যে আপনি লিখবেন কি আপনার নতুন ফাইবার ফোরামে, আর পোস্ট করতে পারেন যে হ্যালো দেয়ার, আই এম নিউ ইন ফাইবার কমিউনিটি। তারপর লিখতে পারেন কি, যে সাপোজ, হ্যাঁ লিখতে পারেন যে আই ক্যান বা আই মেক এ গিগ। একটা বিষয় খেয়াল রাখতে হবে, কিছু বিষয় এখানে বলা যাবে না, মানে আপনার গিগ মার্কেটিং করা যাবে না, কিন্তু সিস্টেমেটিক মার্কেটিং করতে হবে। গ্রুপ লেটেস্ট অনেকগুলো ক্যাটাগরি আছে, সবগুলো পড়বেন। মিনিমাম 8-9 ঘন্টা অ্যাক্টিভ থাকলে আপনার ভালো একটা অবস্থান তৈরি হবে এখানে কমেন্টের মাধ্যমে। দেখেন প্রথমটা দেখেন কি লিখছে, হাই এভরিওয়ান, আই এম নিউ হিয়ার, এটা ক্লিক করেন, সে কি লিখছে, জাস্ট এতটুকুই মেবি, সম্ভবত, আই এম নিউ হিয়ার, আই হ্যাভ বিন সেটিং আপ মাই ইলাস্ট্রেটর গিগ এন্ড আই হোপ এভরিথিং গোজ ওয়েল। এন্ড নিচে দেখুন কমেন্ট কি লিখছে, কমেন্ট লিখছে প্রায় 18 রিপ্লাই, 96 ভিউ, 15 ইউজার, 30 লাইক। এইভাবে আপনাকে পরিচিত হবেন। তো কি হবে, আপনার নিজের একটা কি হবে, দেখা যাবে কমিউনিটির মধ্যে থেকে অনেকে থাকতে পারে এগুলা, তখন সে আপনাকে নক করবে, আপনি কি যাবে,
এখান থেকে কি আপনার কিছু বের করতে পারে। এইভাবে কিন্তু কি কমিউনিটির মধ্যে থেকেও সেল আনা সম্ভব। কমিউনিটি যারা সমাজের মানুষ তাদের তো কি সার্ভিস গুলো লাগতে পারে, তাদের লোক লাগতে পারে, তাই না? তো এখানে কি হবে, এইভাবে আপনি পোস্ট করবেন। আর আপনারা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, সোশ্যাল মিডিয়াতে কি হবে, আপনাদের ওই ক্লিক বাড়বে, ক্লিক বাড়বে, কিন্তু আপনার কোনো কি আসবে না, সেল কিন্তু আসবে না। তো সেল আনতে কি করতে হবে, টুইটার মার্কেটিং করতে হবে। টুইটার মার্কেটিং না করলে বা লিঙ্কডইন মার্কেটিং না করলে কিন্তু অবশ্যই কি আপনার সেল বৃদ্ধি পাবে না। টুইটারে টাইম দেওয়া লাগবে। টুইটারে গিয়ে লিঙ্কডইনে সার্চ করবেন, কি সার্চ করবেন, নিড এ ইমেল সিগনেচার ডিজাইনার লিখে সার্চ করেন, দেখেন দু একটা অবশ্যই কি পোস্ট, এখানে পোস্ট করার পর আগে সব পোস্ট দেখবেন না, সার্চ করবেন নিড এ ইমেল সিগনেচার ডিজাইনার, এটা লিখে তারপরে কি ওখানে দেখবেন যে লেটেস্ট ভার্সন একটা থাকবে। লেটেস্ট, লেটেস্ট মানে কি, এখন পর্যন্ত সব আপডেট পোস্ট দেখাবে। মাঝখানে সব অল দেখায়, অল থেকে আপনার কি পুরাতনটা পাবেন। পুরাতন তো দরকার নাই, মিনিমাম কি 2-3 দিন আগেকার এরকম পোস্ট নেবেন না, সর্বোচ্চ 2 দিনের পোস্ট। যারা কোড আগে থেকে কি করবেন, পোস্ট করবেন, মেসেজ করবেন, ডিএম করবেন। ডিএমটা কি, ডাইরেক্ট মেসেজ। এইভাবে টুইটার মার্কেটিং করতে হবে প্রত্যেকেরই। টুইটারে কিন্তু ভালো একটা অপশন, মানে কি মার্কেটিং এর জন্য কাস্টম অনেক সেলার পাবেন টুইটার থেকে। টুইটারে কানেকশন আছে, টুইটার তো আপনার এসে লিঙ্কডইনে কানেকশন আছে। এটা আনলিমিট করবেন, যত করতে পারেন। আপনারা তো না করতে হয় নাই, না করেন নাই কেউ। তারপর পার ডে, আপনি বলছেন পার ডে 10 থেকে 15 বেশি করবেন না। আপনারা যদি পার ডে মানে একদিন খায় না খায় লাগেন, সারাদিন বসে থাকেন, 500 করেন, তখন আপনি ব্যান করে দেয়। আপনি একদিন খায় না খায় আপনি করেন, প্রত্যেকদিন 5 মিনিট করে বসেন। তো আপনি যদি প্রতিদিন 10 মিনিট করে টাইম দেন প্রত্যেকটা ওয়েবসাইটে, সাপোজ লিঙ্কডইন দেন 10 মিনিট, টুইটারে 10 মিনিট, ফেসবুকে 10 মিনিট, ইনস্টাগ্রামে 10 মিনিট, তারপর কোয়ারা 10 মিনিট, যখন ওইভাবে প্রত্যেক 10 মিনিট 10 মিনিট দেওয়া, আপনার কিন্তু কি ওই খায় না খায় দেওয়া লাগবে না। আপনাদেরকে বলি, এই যে আজকে বলতেছি একটু পর লাগবেন, খায় না খায়, আর কাল পরশু ভুলে যাবেন, এমনটা কিন্তু হয়। কিন্তু আপনাদের একটা রুটিন করতে হবে যে আমি দিনের কি, আমি এই টাইমটা যাব, এই টাইমটা এখানে কাজ করবো, এই টাইমটা এখানে কাজ করবো, এমন ভাবে কি আর লিমিট রাখবেন, এমন বিষয়। এটা আপনারা কি করেন, পার্সোনাল শিডিউল তৈরি করেন, আপনারা কি এই শিডিউলে এইভাবে কাজ করবেন যে এখন কি 2 ঘন্টা আমি নতুন কিছু শেখার, যেমন যারা শেখানো হয়েছে, এটা অল্টারনেটিভ কিছু বিকল্প কিছু ওয়ে আছে অলরেডি, তাই না? অবশ্যই কিন্তু অল্টারনেটিভ ওয়ে পাবেন, সেই ওয়েগুলোকে ফলো করতে হবে। ফোন নাম্বার, না না, 66 নাম্বার এসে আমার কাছে। আপনি আপনার যেটা আছে না, আপনার জিমেল, আপনার জীবনে কি করবেন, ওই ক্লায়েন্টের যে ইমেজ যেটা আছে সেটা দেবেন, সেটা দেওয়ার পর ক্লায়েন্টকে মেল করবেন। ক্লায়েন্টকে মেল করলে কি হবে, ক্লায়েন্টের কাছে আপনার মেল সহ যাবে, সিগনেচার সহ যাবে, তখন ক্লায়েন্ট কি করবে, ওখান থেকে করে নেয় আর তার যে মেল সেখানে নেবে। এই একটা অপশন। আর সে যদি কয়, না আমি পারতেছি না, আমার শেখাই দেন বা খুলে দেন, তখন কি টিম ভিউর বাইরে যাবেন, সাপোর্ট দিয়ে আসবেন, এইভাবে শেষ। আর পাঁচটা সোর্স কোড মানে কি, সে চাইলে তখন কি করতে পারে, যেটা আপনি তৈরি করছেন সেটাকে সে কাস্টমাইজ করে তার মতো সে নিতে পারে, তাই না? এক্ষেত্রে লস হবে সবাই, আপনার জন্য লস, বাকিদের জন্য লস। আর একটা কাজ করতে পারেন, আমি এইভাবে সেভাবে যাবো না, আমি আরেকভাবে করতে পারি কিভাবে, যে তৈরি করছে আমি গুগলটাকে পেস্ট করে দিলাম, সেটাকে গুগল লিঙ্ক শেয়ার করে দিলাম, আপনি গুগল লিঙ্কে চলে যান, তা করতে পারেন, সমস্যা হবে না। ঠিক ট্রাই করতে হবে। ব্যাংক যেভাবে যাবে আপনি সেভাবে যাবেন, সমস্যা নেই আপনার, কারণ আপনি কি দুইভাবে করবেন। আর যদি কেউ চায় না $5 কাজটা করছেন কিন্তু সোর্স করতে আপনি দেন না, এটা প্ল্যানে আপনার লেখা আছে যে আপনি চান যে হ্যাঁ আমি এখানে কি করতে পারি,
বা ক্লায়েন্ট চাচ্ছে আমার $5 কি এটা দেন, তখন বলেন যে বস ঠিক আছে ডিজাইন ছিল $5, সোর্স কোড লাগবে, আপনাকে $10 পে করেন আরো, আপনার ধরো চার্জ বেড়ে গেল, তখন দেখো $5 কাছ থেকে আপনি কি $15 রান করতে পারতেছেন অনলাইনে। ওই যে এখানে এক্সট্রা আছে না গিগ এক্সট্রা, ওইখানে কি এটা অ্যাড করছেন না আপনারা? গিগ এক্সট্রা সার্চ করবেন যে সোর্স কোড যদি কেউ চায় সেক্ষেত্রে কি $10 এবং কি পার ডে মানে 1 ডে টাইম নেবেন এক্সট্রা। ফরিদ হোসেন ভাই, অনেকদিন পর দেখলাম আপনাকে, কি অবস্থা আপনার? শুনতে পারছেন ফরিদ হোসেন? মাইক্রোফোন মিউট আপনি নোট করে নিন ফরিদ ভাই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ক্লাসে আমি তো বলতে পারলাম না, আপডেট তো নেই পরবর্তীতে আমার, তেমন তো সময় হচ্ছে না আপডেট। কেন কিছু বলছে কেউ? সরকার না বেসরকারি দেখো এটা, সরকারি না বেসরকারি দেখো এটা আগে। বেসরকারি, বেসরকারি তাহলে, যেহেতু ওখানে লেখছে তো হিসেব ফিল এটা, তাহলে এটাই সরকারি, এটা না তার মানে শুরু হয় না এখনো। আচ্ছা সুমন ভাই, তাহলে আপনার কাজ আপাতত এখানে শেষ। এটা ছিল আমাদের ব্লগ স্পট বা ব্লগার নিয়ে একটা সাইড ম্যাপ তৈরি করা, সাইড ম্যাপটাকে গুগলে কি করা, সাবমিট করা। এখন আপনার, জি বলেন। বলেন। এটা অধিকার আপনাকে দেবে তারা? আপনি কিনে তারা রিসেল করবেন এমন সুযোগ থাকলে আপনাকে দেবে? আপনার কাছে নিতে, হ্যাঁ কিভাবে? আপনার কি তার পলিসি পড়ছেন? তার পলিসি আপনি পড়বেন না? তার পলিসিতে লেখা আছে যে ডু নট, মানে ইউ ক্যান ডু নট রিসেল দিস প্রোডাক্ট, ইউ ক্যান ইউজ ইট অনলি ফর ইউর পারপোজ। আপনি চাইলে ফ্রি দিতে দেবেন, ফ্রি দেন সমস্যা নেই, এবার সেল করতে পারবেন না, কারণ আপনার এখানে কি স্কিলটা তার, স্কিল আপনার না। আপনাকে দিয়েছে কেন, এটা কি একটা অনলাইন লার্নিং সিস্টেম, এই কারণে, তাই না? এই এদিকে আসছো, 10 টাকা, 10 টাকা দেবো ফোনে, তাহলে কার 10 টাকা কো, আর 10 টাকা কো, আর 10 টাকা কো, তাহলে 20 টাকাতে দেবো। আমার বা দাদা তো কি কয়, আমার কাছে শোনো তো, ওই যা আমার কাছে যা, আমার কাছে যা, ক্লাসে আমি, আর আমার আমার কাছে যা। এখন আইনুল ভাই, ওরা যেভাবে করতেছে অবশ্যই সেখানে কি তাদের, মানে যাদের কোর্সটা আসলে তাদের কোনো ক্রেডিট সোর্স নাই, সম্পূর্ণ তার তৈরি করছে এভাবেই, তাদের কোনো কি নাই, রিসোর্স নাই, এই কারণে তারা করতে পারতেছে হয়তো বা, যে আপনি এরকম তথ্য পান যে হ্যাঁ আপনি করবেন, কিন্তু তার যে ক্রেডিট সোর্স সেগুলো যদি না থাকে সেক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু কপিরাইট থাকলে তো আপনি করতে পারবেন না। যেমন যারা সফটওয়্যার তৈরি করে বা যারা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে বা প্লাগইন তৈরি করে, এখন তো কি করে অনেকেই আছে যে মার্কেট প্লেস, যেমন থিম ফরেস্ট বা কোডকাউন থেকে প্রোডাক্টটা কিনে সেই লোকাল বিক্রি করতেছে। হ্যাঁ এটা কিন্তু অনেকেই করতেছে, কিনতে 5,000 টাকা, সেল করবো 6,000 টাকা নর্মালি হিসাব। আর বর্তমান ব্যবসা সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে ডলারের ব্যবসা, কারণ বর্তমান অনলাইনে সব জায়গায় কি ডলার লাগতেছে, কেউ দেয় 20 টাকা করে, কেউ দেয় 120 টাকা করে, মাঝখানে 100 টাকা লাভ, এই আর কি বিষয়। হ্যাঁ তো পেড কোর্স না, অনলাইনে সব কাজ করতে ডলার লাগে আগে।
অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট কেমন আপনাদের মতে? মানে আপনাদের মতে বললে ভুল হবে, আর আপনার মতে? অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট নক করতেছে 1500 থেকে 2000 আইএনআর দেবে, একটা ওয়েবসাইট করতে হবে। নিব কিনা না বলা ভাল না। কাস্টম ওয়েবসাইট 1 টাকা 13 পয়সা, তার মানে হলো কত টাকা আসবে? টাকা হচ্ছে আপনার 20,000 22,000 টাকা আসতেছে, ভ্যাট ট্যাট বাদ দিলে মানে 20 টিকবে। কাজটা আছে, যে কাজটা এখানে আছে ছোট কাজ, সর্বোচ্চ লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। মেম্বারশিপ, ওয়েবসাইটে মেম্বারশিপ কাজটা দিয়ে দিতে হবে ওয়ার্ডপ্রেসে। সেটা তো বললাম। ওকে, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। খেয়াল রাখতে হবে আমাদের কি কাজের সময় স্বতন্ত্র কাজ করবো, মানে এমন ভাবে কাজ করতে হবে না ভাই যে আপনি কাজ করলেন, আপনার লাভ হলো এবং কি তারও লস হলো না। সিস্টেমে কাজ করতে হবে। সিস্টেম কাজ যদি পারেন সেল করতে সেল করবেন। কথা মানে কি কাজ? ওই যে বললেন সেটা, ওইটা হিউজ টাইম লাগবে। হ্যাঁ দেখছেন তো, এটা দেখছি আনিল ভাই। আপনি বললেন না কারণ দেখালে কে পরশু দিন না কাজানো, বুধবার সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাইম দিচ্ছে কয়দিন? হ্যাঁ রাহেন ভাই বলেন। আসেন, স্ক্রিন শেয়ারিং এ আসেন। হ্যাঁ ঠিকই তো আছে, সাইন আপ ক্লিক করেন, আবার এন্টার সাইড আপ, ওখানে সাইড আপ এ বাড়তে ঠিক আছে, সমস্যা নাই। এটা আপনি লিংকটা পাবেন না, নিউ লিংক, সেই নিউ লিংকের যে atom.xml এর পর একটু আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, তো এটা ক্লিক করেন এখন।
আর তবে সাইড লিঙ্ক ভুল লিখছেন এখানে, সাইড ভুল হয়েছে আপনার দেওয়া। এখানে ক্লিক দেখান তো, কি লিখছেন আপনি এখানে? হ্যাঁ, এটা অন করেন, প্লে করেন। এটা তো আবার ঠিক আছে, টাকাটা তো ভুল দিয়েছেন আপনি। সাইডে আসেন, যেহেতু সাইড নেম আপনি কি লিখছেন, সাইড নেম দেখেন তো। ওই প্রপার্টি ক্লিক করেন, উপরে বাম দিকে প্রপার্টি ক্লিক করেন। এখানে না, গুগলে আসেন, ওই বাম দিকে সাইড নেমে ক্লিক, কন্টিনিউ আসেন, ওই যে বাম দিকে উপরে আসেন, সাইজ ডিএম এক্সপার্ট টু যেটা করেন। নিচের নাম দেখেন তো, কি নাম দিয়েছেন আপনি, প্রপার্টি নামটা দেখেন তো। dmexpert.com/atom.xml, আপনি কি নামটা তো ভুল দিচ্ছেন। এটা ডিলিট করে দেন, রাইট ক্লিক করেন, রাইট করেন তো। নামটা যেমন ভুল দিচ্ছেন, এটা হবে না। এটা ক্লিক করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা বাদ দিবেন, এটা রাখবেন না। বাম দিকে রিমুভাল ক্লিক করেন। এই সাইডটা আপনার দেওয়া এখানে ভুল হয়েছে, সেটা না না। নিচের দিকে আসেন তো, বাম দিকে স্ক্রল ডাউন করেন তো। আচ্ছা রাখেন, এটা সমস্যা নেই। আপনার এটা, আপনি নতুন সাইড লিঙ্কটা ভুল দিচ্ছেন। হ্যাঁ, ভুল দেওয়ার কারণে এটা ভুল হয়েছে। আপনি আগেরটা যেটা পরে করছেন না, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা আপনার সাইড অ্যাড্রেসে ভুল ছিল।